মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের কয়েক ডজন বীমা কোম্পানি যারা বিভিন্ন প্রতারণামূলক অফার দিয়ে মানুষের বীমার টাকা আত্মসাৎ করেছে এবং আওয়ামী লীগ সময়ে লক্ষ লক্ষ কোটি টাকা বীমা কোম্পানিগুলা থেকে তারা লুটপাট করে নিয়েছে। এই বীমা কোম্পানিগুলোর ব্যাপারে এবং মানুষ যারা এখানে অর্থ জমা রেখেছে সেগুলা পুনরুদ্ধারে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা। আমার উপজেলা সহ সারা বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন যাদের টাকা বীমা কোম্পানিগুলো আত্মসাৎ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমি সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রশ্নের জন্য। নিশ্চয়ই সংসদ সদস্য আপনার ধারণা আছে, মাননীয় সংসদ সদস্য আপনার ধারণা আছে যে এই যে সকল যে বীমা কোম্পানি এটার যে একটা হেড আছে তাকে ইডরা বলে এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ইডরা নতুন একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আপনার যে অভিযোগ আপনি তুললেন অলরেডি এর ভিতরেই চেয়ারম্যান এটি ইনভেস্টিগেশন করছে, এরকম যেগুলো কমপ্লেন হচ্ছে সবগুলো ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনটা কমপ্লিট হলে তখন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 22 মাননীয় সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম দলু, নওগাঁ 5। আপনি প্রশ্নটি পাঠ করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুগ্রহ করে বলিবেন কি, দেশের নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং বিদ্যালয় সমূহের অবকাঠামো উন্নয়ন এবং ঝরিয়া পড়া শিক্ষার্থীদের হার শূন্যে আনিতে বাজেটের শিক্ষা খাতে বিশেষ কোনো অগ্রাধিকারমূলক বরাদ্দ আছে কিনা? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। দেশের শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের যে গুণগত প্রশিক্ষণ নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয় সমূহের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বিশেষ করে ঝরে পড়া রোধে অর্থাৎ শিক্ষা খাতে সার্বিক উন্নয়নে সরকার 2026 এবং 27 অর্থ বছরে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে প্রথমবারের মতন জিডিপির 2% উন্নীত করেছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে শিক্ষা মন্ত্রণালয় মোট 4199 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 3599 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে 600 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এডিপির আওতায় মোট 10টি স্কিম চলমান রয়েছে। এই 10টি স্কিমের মধ্যে একটি স্কিম ন্যাশনাল কারিকুলাম ডিসেমিনেশন এবং শিক্ষাবৃন্দের প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও লার্নিং এক্সেলারেশন ইন এডুকেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় শিক্ষক প্রশিক্ষণের জন্য 810 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে মোট 3,47,021 জন শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে বেসিক ট্রেনিং, বিষয়ভিত্তিক প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের লিডারশিপ ট্রেনিং, ভোকেশনাল শিক্ষকদের প্রশিক্ষণ, ব্লেন্ডেড লার্নিং, আইসিটি, লাইব্রেরি ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং বুলিং প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ। মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে 2026-27 অর্থ বছরে পরিচালন বাজেটে 3040 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে 2196 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকূলে 844 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আরো অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমি আগেও বলেছি অত্যন্ত মূল্যবান সময় সংসদে, সেই জন্য বাকি যে উত্তরগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই প্রশ্নের উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। জনাব জাহিদুল ইসলাম ধলু, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
সরাসরি প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আমাদের নওগাঁয় শিক্ষা কার্য, যেহেতু এগ্রিকালচার এলাকা, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করা যায় কিনা সে ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রী জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ আপনার প্রশ্নের জন্য। অবশ্যই নওগাঁ একটি কৃষি প্রধান এলাকা। অ্যাকচুয়ালি বলতে গেলে শুধু নওগাঁ না, সমগ্র বাংলাদেশই কম বেশি কৃষি প্রধান একটি দেশ। আমাদের দেশের অধিকাংশ মানুষের পেশাই কৃষি, এবং সেজন্যই আমরা 2,75,00,000 কৃষকের কাছে সরাসরিভাবে কৃষক কার্ড পৌঁছাতে চাই। আপনি যেই কথাটি বলেছেন, আপনি আপনার অবস্থান থেকে আপনি যদি সরকারের কাছে একটি আমাদের সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বা কৃষি মন্ত্রণালয়ের কাছে যদি আপনি একটি আবেদন দেন এই উপলক্ষে, আমরা বিষয়টি অবশ্যই পরিচালনা করব এবং যদি সম্ভব হয় অবশ্যই সেখানে আমরা এই প্রতিষ্ঠানটি স্থাপন করব। ধন্যবাদ। মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4।